মানব সম্ভাবনার সূচনা হয়েছিল কোটি কোটি বছর আগে, কিন্তু একদিন এই পৃথিবী থেকেই মুছে যেতে পারে মানব সভ্যতা। কিভাবে, কখন? এই প্রশ্নের উত্তর খুঁজছেন বিজ্ঞানীরা বহু বছর ধরে। বিজ্ঞানীদের একাংশের দাবি, মানুষের নির্মূল হওয়ার সবচেয়ে বড় কারণ হবে পৃথিবীর ক্রমবর্ধমান উত্তাপ এবং মহাদেশগুলোর সংঘর্ষ। সময় যত এগোবে সূর্য হবে আরও উত্তপ্ত, তার বিকিরিত তাপ বাড়বে পৃথিবীর তাপমাত্রা। একই সঙ্গে আগ্নেয়গিরির বিস্ফোরণ বাড়বে, ফলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বাড়বে দ্রুত। এই বাড়ন্ত তাপমাত্রা আর ঘন গ্রিনহাউস গ্যাস মানুষের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণের ক্ষমতাকে ব্যর্থ করে দেবে। ঘামের মাধ্যমে শরীর ঠান্ডা করার ক্ষমতা হারাবে মানুষ। তাপমাত্রা ও আর্দ্রতার চাপে অকার্যকর হয়ে পড়বে শরীরের স্বাভাবিক মেকানিজম। এটাই ঘটিয়ে দিতে পারে সভ্যতার শেষ। ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি গবেষণা মডেল তৈরি করে জানাচ্ছেন, মানব সভ্যতার সম্ভাব্য অবলুপ্তি ঘটতে পারে প্রায় 25 কোটি বছর পরে। কারণ কি? পৃথিবীর মহাদেশীয় পাতগুলো আসলে স্থির নয়, এগুলো ধীরে ধীরে সরে এবং একে অপরকে ধাক্কা দেয়। বিজ্ঞানীদের অনুমান, ভবিষ্যতে আমেরিকা ও আফ্রিকার মহাদেশ একে অপরের সঙ্গে যুক্ত হবে। তৈরি হবে নতুন বিশাল সুপার কন্টিনেন্ট, যার নাম দেওয়া হয়েছে প্যানজিয়া আলটিমা। এই মহাদেশ বিশাল হবে, অভ্যন্তরীণ অঞ্চল থাকবে সমুদ্র থেকে অনেক দূরে, ফলে সহজে তাপ বের হবে না। বাড়তে থাকবে তাপ ও আর্দ্রতা, কার্বন নিঃসরণ হবে আরও বেশি। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন, সেই সময় পৃথিবীর গড় তাপমাত্রা দাঁড়াতে পারে দৈনিক 40 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় মানুষের পক্ষে শরীর ঠান্ডা রাখা অসম্ভব হয়ে উঠবে। মানুষ সহ স্তন্যপায়ীদের শরীর ঠান্ডা রাখতে ঘামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু ঘাম বাষ্প হয়ে উড়ে না গেলে শরীর ঠান্ডা হবে না, তখন শুরু হবে মৃত্যুর মিছিল। তাই বিজ্ঞানীদের সতর্কবার্তা, এই ভবিষ্যৎ রুখতে হলে এখন থেকেই গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে, নইলে তাপমাত্রার এই অস্বাভাবিক বৃদ্ধি হবে আমাদের নিজের হাতে রচিত কাল। মানব সভ্যতার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে আজ থেকেই সচেতনতা, জলবায়ু রক্ষা ও প্রযুক্তির সঠিক ব্যবহার জরুরি। নইলে কোটি কোটি বছর পরে হয়তো পৃথিবীতে আর থাকবে না মানুষ, থাকবে শুধু আমাদের অস্তিত্বের ধ্বংসাবশেষ। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।